আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো যারাই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, প্যানেল কোড সাবজেক্টটা অনেক কঠিন মনে হয়। তো আপনাদেরকে এই সাবজেক্টটা একদম ইজি করে দেওয়ার জন্য আমরা নিয়ে এসেছি সাতকাওয়ান অ্যাডভোকেসি ফাউন্ডেশন বেস। তো আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 7 আলোচনা করব। এই যে পাবলিক সার্ভেন্ট বা সরকারি কর্মচারী বা কর্মকর্তা, এদের রিলেটেড যে অপরাধগুলো আছে সেগুলো। তো আপনি যদি এই ভিডিওটা 3-4 বার যদি আমাদের ভিডিওর ধরনটা বুঝতে পারেন, আপনার জন্য প্যানেল কোড বা 7টা সাবজেক্ট বা যে কোনো আইন একদম পানির মতো সহজ হবে। অত কঠিন কিছুই না। আসলে ব্যারেক্টের ভাষাটা কঠিন, কিন্তু আমাদেরকে আগে বুঝতে হবে, বুঝার পরে আপনি তখন গিয়ে ব্যারেক্টটা পড়বেন। তো চলুন আজকে আমরা দেখি। আর যারা এই অ্যাডমিশন নিতে চান দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আমরা চ্যাপ্টার নাম্বার 9 সেকশন হচ্ছে 161 থেকে নিয়ে 171 পর্যন্ত সরকারি কর্মচারী কর্তৃক এবং অথবা সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ, এই জিনিসটা এখানে আমরা পাবো। তাহলে এই চ্যাপ্টার নাম্বারটাও মনে রাখবেন। কিভাবে টোটাল 23টা চ্যাপ্টার মনে রাখতে হয় এর রিলেটেড আমাদের ভিডিও আছে, সেটাও দেখে নেবেন। তাহলে প্রথমেই যে কোনো যখন আপনি চ্যাপ্টার পড়বেন চ্যাপ্টার নাম্বারটা মনে রাখবেন। এটা হচ্ছে 9, সেকশন হচ্ছে 161 থেকে নিয়ে আমাদের 171 পর্যন্ত। এখানে সরকারি কর্মকর্তা কর্তৃক মানে সরকারি কর্মকর্তা নিজে যদি ঘুষ খায় আর সরকারি কর্মকর্তার জন্য কেউ যদি ঘুষ সরবরাহ করে, উভয় প্রকার শাস্তি দেওয়া আছে। টোটাল এখানে আমরা 4 প্রকারের বিষয়বস্তু পাবো। একটু দেখি। সর্বপ্রথম পাবো আমরা যে সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খাচ্ছে। সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খাচ্ছে। এখন এখানে দুইটা প্রশ্ন আপনার জাগবে। সেগুলো একটা হচ্ছে সরকারি কর্মকর্তা কারা কারা, আর একটা হচ্ছে ঘুষ বলতে আমরা কি বুঝি, এটা আমরা দেখতেছি। দ্বিতীয়ত হচ্ছে সরকারি কর্মকর্তার জন্য যারা ঘুষ গ্রহণ করতেছে। তৃতীয়ত হচ্ছে সরকারি কর্মকর্তার কিছু দায়বদ্ধতা আছে। আর সরকারি কর্মকর্তা না হয়েও যদি কেউ কি করে পার্সোনেশন করে, ছদ্মবেশ ধারণ করে, তাহলে তার শাস্তি। তাহলে দেখেন, প্রথমেই এই চ্যাপ্টারের ভিতরে যাওয়ার আগে আমরা বুঝে নিব যে এই 4 প্রকারের জিনিস আমরা এর ভিতরে পাবো। সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খায়, সরকারি কর্মকর্তার জন্য ঘুষ সংগ্রহ করা হচ্ছে, সরকারি কর্মকর্তার লাইবিলিটি, সরকারি কর্মকর্তার ছদ্মবেশ যদি কেউ ধারণ করে। এর ভিতরে যাওয়ার আগে এই যে আমরা সরকারি কর্মকর্তা যেটা আমরা পড়লাম, এটার জন্য সেকশন নাম্বার আপনারা 21টা একটু ভালো করে পড়বেন। সেখানে দেওয়া আছে যে 11 প্রকার বিভিন্ন প্রকার ব্যক্তি এই কাজগুলা করলে তারা সরকারি কর্মকর্তা বা পাবলিক সার্ভেন্ট হিসাবে পরিগণিত হবে। এই 11 প্রকার মনে রাখার আমাদের আমরা 5টা ক্যাটাগরিতে নিয়ে এসেছি। ওই ভিডিওটা দেখবেন, বা একটু সংক্ষেপে বলে দেই। একটা হচ্ছে আমাদের আর্মি নেভি, অর্থাৎ আর্মি নেভি সেনাবাহিনী সশস্ত্র বাহিনী যেগুলো আছে, আর্ম ফোর্সেস মনে রাখবেন। একটাতে আমরা নিয়ে যাব বিচারালয়, অর্থাৎ এই বিচারালয়ের মধ্যে আমাদের 4টা জিনিস চলে যাবে। বিচারক নিজে থাকবেন, বিচারক নিজে, বিচারালয়ে আরও যারা কাজ করেন তারা, জুরি অ্যাসেসর এবং আরবিট্রেটর, এই 4 জন ব্যক্তি আমাদের চলে যাবেন, কিছু জাস্টিসের মধ্যে ঢুকে যাবেন। এরপরে আমরা সেখানে ক্রিমিনাল রিলেটেড পাবো 2 জন, অর্থাৎ যারা আটক রাখেন, জেইলার আছেন, অথবা যারা প্রতিরোধ করেন, যেমন পুলিশ আছেন। এরপরে আমরা দেওয়ানিতে চলে যাব। পেকুনারি জিনিসগুলোতে আমরা যদি চলে যাই, এখানে আমরা 3টা জিনিস পেয়ে যাব। সরকারের আর্থিক দিকগুলো যারা দেখে, জনসাধারণের দলিল দস্তাবেজ নকশাগুলো যারা দেখে, আর হচ্ছে সরকার থেকে যারা কোনো না কোনো প্রকারভাবে বেতন ভাতা কোনো কিছু কমিশন হিসাবে যেইভাবে হিসাবে নেক, অথবা সরকারি কোনো প্রকার ইনভেস্টমেন্ট আছে কোনো কোম্পানিতে কোনো জায়গায়, সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা। আর একটা পাবো আমরা ইলেকশন। তো ইলেকশনের রিলেটেড যত কর্মকাণ্ড আছে তারা যারা করেন সবাই হচ্ছে আমাদের পাবলিক অফিসার। এখন আসি আমরা ঘুষ জিনিসটা একটু বুঝে নিতে হবে। ঘুষ জিনিসটা কি? তো এই আইনের মধ্যে বলতেছে যে ঘুষ বলতে শুধু টাকা পয়সা না, অথবা টাকার পরিমাপযোগ্য কোনো জিনিসটা, কোনো সুবিধা অথবা উপকার, যে আপনি আমার এই কাজটা করে দেন আমি আপনার এইটা বেনিফিট দেব, এটাও ঘুষের অন্তর্ভুক্ত। তাহলে আর ঘুষ নেওয়া, নিতে সম্মত হওয়া, চেষ্টা করা, আমরা যেখানে পড়ব একই অপরাধের মধ্যে হবে। আপনি ঘুষ নিয়েছেন, নেন নাই কিন্তু সম্মত হয়েছেন, নিতে পারেন নাই চেষ্টা করছিলেন, এই ধারাগুলোয় অপরাধ হয়ে যাবে। আসেন তাহলে আমরা এই যে সরকারি কর্মকর্তার যে ঘুষ খাওয়া,
এটা আমরা একটা ত্রিভুজ, এখানে আমরাও একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ নিয়েছি, এখানে একটা আয়তক্ষেত্র নিয়েছি, এইখানে জাস্ট একটা লম্বের মতো অঙ্কন করেছি 90 ডিগ্রি লম্ব। জ্যামিতিগুলা এখন বুঝে আসতেছি যে ক্লাস 9-10-এ আমরা জ্যামিতিগুলা কেন পড়তেছি। যদি এইভাবে জ্যামিতির মধ্যে জ্যামিতি ঢুকাইতে পারি, জীবন কিন্তু আপনার পাল্টে যাবে। তো আসেন সর্বপ্রথম এই ত্রিভুজে 161 বলতেছে যে সরকারি কর্মকর্তা যখন টাকা পয়সার মাধ্যমে নিজের জন্য বা অপরের জন্য নিজে টাকা পয়সা ঘুষ খাচ্ছে, 161তে সে অপরাধ করতেছে। এরপরে টাকা পয়সার পরিবর্তে যখন সে কোনো প্রকার মূল্যবান জিনিসের মাধ্যমে রোলাক্স ঘড়ি নিচ্ছে, মহিলা হইলে চেইন নিচ্ছে, মোবাইল নিচ্ছে, আইফোন নিচ্ছে, অথবা 10 লাখ টাকার সম্পত্তি আপনার কাছ থেকে মাত্র 1 লাখ টাকা ক্রয় করতেছে, অর্থাৎ টাকা পয়সার পরিবর্তে মূল্যবান জিনিস অথবা কম মূল্যে কিনতেছে, তো সে ঘুষ খাচ্ছে। আর এই 161-র অধীনে আর 165-র অধীনে যে অপরাধগুলা, এইগুলা করার জন্য কেউ যদি প্ররোচনা দেয়, অর্থাৎ কোনো সাধারণ ব্যক্তিও যদি প্ররোচনা দেয়, তাহলে তার এই 165 এর অধীনে শাস্তি হবে। মানে সরকারি কর্মকর্তাকে ঘুষ খাইতে যিনি প্ররোচিত করলেন, অ্যাবার্টমেন্ট করলেন। অ্যাবার্টমেন্ট মানে যেটা আমরা 107 থেকে নিয়ে 120 পর্যন্ত পড়েছি, ওই জিনিসগুলা যারা করবেন তারা 165 এর অধীনে অপরাধী হবে। তো এটাও যেহেতু সুদের মতো, যে খায় সে অপরাধী, যে ধরে সে অপরাধী, যে লিখে সে অপরাধী, এখানে 165 বলতেছে কাউকে যদি ভয় ভীতি কারণে বাধ্য করা হয় ঘুষ দিতে, তাহলে ওই ব্যক্তি অপরাধী না। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খাইলে 3টা সেকশন আমরা পাইলাম, ঝামেলা শেষ। এখন আসেন সরকারি কর্মকর্তার জন্য যারা ঘুষ সংগ্রহ করতেছে, যে এত টাকা দেন স্যারের মাধ্যমে কাজটা করায় দিব, এত টাকা দেন, সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খাচ্ছে না, সে অন্য লোকের মাধ্যমে ঘুষ খাচ্ছে, তাহলে ওই লোকটার শাস্তি কি হবে? তো সর্বপ্রথম বলতেছে যে 162, যদি দূরের লোকের মাধ্যমে ঘুষ খায়, মানে নিজের রক্তের সম্পর্কে কেউ না, ব্যক্তিগত সম্পর্কের কেউ না, অফিসের পিয়ন শিয়ন আছে, আশেপাশের লোক আছে, সিন্ডিকেট আছে, এদের মাধ্যমে ঘুষ খাইলে ওই সিন্ডিকেটের শাস্তি 162-তে। বলবেন যে ভাই কি শাস্তি আছে, ওইটা আপনার মাথায় নেওয়ার দরকার নাই। জাস্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একটা প্যাটার্ন বলে দিব, প্যাটার্নটাও আগে বলে দেই। দেখবেন যে সেখানে বলা আছে 3 বছর অথবা ফাইন অথবা উভয়। তাহলে 3FB, এটা আপনি সরকারি কর্মকর্তা নিজে ঘুষ খাক, ঘুষের প্ররোচনা দেখ, সব জায়গায় পাবো। শুধুমাত্র 1-2 জায়গা ব্যতিক্রম পাবো, সেটা আমরা বুঝে নিব পরে। এরপরে 163 হচ্ছে যে সরকারি কর্মকর্তার কাছের লোক, আত্মীয়, শ্বশুর বাড়ি, তার স্ত্রী, ঘনিষ্ঠ লোক, ব্যক্তিগত সম্পর্ক আছে, পার্সোনাল ইনফ্লুয়েন্স দেখিয়ে ঘুষ সংগ্রহ করতেছে 163। তার মানে সরকারি কর্মকর্তা দূরের লোকের মাধ্যমে ঘুষ খাইলে ওই দূরের লোকের শাস্তি, নিজের বউ, ছেলে মেয়ে, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, ভাই বোনের মাধ্যমে ঘুষ খাইলে ওই ভাই বোন পাড়াবসী 163-তে অপরাধ করে বসে আছে। আর এই যে 2 জন ব্যক্তি যে তারা ঘুষটা সংগ্রহ করতেছে, 164 বলতেছে যে এই ঘুষ সংগ্রহ করতে পাবলিক অফিসার প্ররোচিত করতেছে, অ্যাবার্টমেন্ট করতেছে, তার শাস্তি হচ্ছে 164-তে। এই 164-তে আমরা 3 বছর পাবো, ফাইন পাবো, বোধ পাবো। এখানেও আমরা 3 বছর পাবো, ফাইন পাবো, বোধ পাবো। মানে যেখানে সরকারি কর্মকর্তা নিজে পাবেন সেখানে বোধ পাবেন। শুধু এই যেই জায়গাটা আছে সরকারি কর্মকর্তার নিজের পার্সোনাল সম্পর্কের কারণে, এইখানে শুধু 1 বছরে চলে আসবে। নাহলে বাকি যেটা আমরা দেখলাম সব জায়গায় আমরা 3 বছর করে কিন্তু পাবো, এটা মাথায় নেবেন। এখন চলে আসি আমরা, সরকারি কর্মকর্তার কিছু দায়বদ্ধতা আছে। 166 বলতেছে সে যদি কারো ক্ষতি করার জন্য আইনকে অমান্য করে, আইন বলতেছে সিগনেচার করে দেন, কাজটা করে দেন, কাজটা করা থেকে বিরত থাকেন, সে কারো ক্ষতি করার জন্য, তাহলে 66-তে হচ্ছে যদি কারো ক্ষতি করার জন্য আইন অমান্য করে, 166-তে তার শাস্তি হবে। 167 বলতেছে সে যদি অসত্য মিথ্যা দলিল তৈরি করে, উপস্থাপন করে, অনুবাদ করে, ট্রান্সলেশন করে, তাইলে 167-তে অপরাধ করলো। 168-তে সে যদি ব্যবসা করে, ট্রেড করে, ব্যবসা করা নিষিদ্ধ আছে আইনে, তারপরও ব্যবসা করতেছে, তাহলে 168-তে অপরাধ। 169-এ বলতেছে যে সে যদি কি করে, কোনো নিলামে অংশগ্রহণ করে অথবা আইনে নিষিদ্ধ আছে তারপরও সম্পত্তি ক্রয় করে, তাহলে তার শাস্তি এই সম্পত্তিটা কি হবে, বাজেয়াপ্ত হবে। এইটা একটু আমরা মনে রাখবো, সম্পত্তিটা বাজেয়াপ্ত হবে। পেনাল কোডের 53 শাস্তিগুলার একটা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত। শাস্তি তো হবে, আবার সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। এখন চলে আসি, কেউ সরকারি কর্মকর্তা না হয়েও সরকারি কর্মকর্তা সেজে যখন কোনো কাজ করবে তার জন্য 170।
আর সরকারি কর্মকর্তার কোনো প্রকার পোশাক অথবা চিহ্ন ব্যবহার করে যে যাতে মানুষ তাকে চিন্তা করে যে সরকারি কর্মকর্তা, চাই সে অপরাধ করুক বা না করুক, তাইলে 171-এ সে অপরাধ করে বসে আছে। আপনার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম এই চার্ট যেটা আমরা দিলাম এটা মাথার মধ্যে নেবেন, নেওয়ার পরে তারপরে আমরা যেই প্যাটার্নে বললাম ওই প্যাটার্নের শাস্তিগুলো লক্ষ্য করবেন, এবং এই যে এগুলা শাস্তি 3 মাস 6 মাস 500 টাকা 1000 টাকা জরিমানা প্রতিটা মনে রাখার দরকার নাই। তাহলে ইন শর্টে যদি আমরা বলি, এই যে চ্যাপ্টার নাম্বার 9 161 থেকে নিয়ে 171, এইটাকে যদি আপনি 4টা ভাগে ভাগ করে ফেলেন, এই 4টা ভাগে একটু মাথায় নেন, শুধু এই যে আমরা 2টা ত্রিভুজ একটা আয়তক্ষেত্র মনে রাখেন, আপনার টোটাল চ্যাপ্টারটা আপনি জীবনে কোনোদিন ভুলবেন না। তাহলে আমরা শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনাটা আপনাকে টেকনিক্যালি করতে হবে, যাতে আপনার কি হয় যে পড়াটাকে পড়ার মতো না পড়ে আপনি কাউকে পড়াবেন, কাউকে বুঝাবেন, এই উদ্দেশ্যে পড়েন। অ্যাডভোকেটের মতো পড়েন, আপনি সেটা বিচারকের মতো পড়েন, আপনি নিজেকে বিচারক চিন্তা করে পড়াশোনাটা করেন। তাহলে এই সরকারি কর্মকর্তা 21 নম্বর সেকশনে আছে 11 প্রকারের ব্যক্তি। এরা যদি ঘুষ খায়, ঘুষ বলতে টাকা পয়সা বা টাকা পয়সা কনভার্ট হবে এরকম জিনিস, অথবা কোনো উপকার অথবা কোনো বেনিফিট, কোনো প্রকার নীরবতা, এটাও ঘুষের অন্তর্ভুক্ত হবে। সরকারি কর্মকর্তা নিজে যদি ঘুষ খায় তাহলে আমরা 161 আর 65 ব্যবহার করি। 61-তে টাকা পয়সা ঘুষ খাইলে, 65-তে টাকার পরিবর্তে কোনো মূল্যবান বস্তুর মাধ্যমে ঘুষ নিলে। আর এই দুইটা কাজের জন্য যারা পরচিত করবে তারা 165 এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ করবে। আর সরকারি কর্মকর্তার জন্য যারা ঘুষ সংগ্রহ করবে, দূরের লোকের মাধ্যমে যদি সংগ্রহ করে, ওই দূরের লোকের শাস্তি 162, নিজের আত্মীয় স্বজন যদি সংগ্রহ করে 163। এই অপরাধ দুটা করার জন্য যারা যে সরকারি কর্মকর্তা প্ররোচনা করবে তার শাস্তি 164। সরকারি কর্মকর্তার কিছু বাধ্যবাধকতা আছে। 166 বলে কারো ক্ষতি করার জন্য যদি আইন অমান্য করে, 67 বলে যে যদি সে অসত্য দলিল তৈরি করে, 68 বলে যে সে যদি ট্রেড বা ব্যবসা করে, 69 বলে যে সে যদি সম্পত্তি ক্রয় বা নিলামে অংশগ্রহণ করে তাহলে তার সম্পত্তিটা বাজেয়াপ্ত হবে। আর কেউ সরকারি কর্মকর্তা না হয়েও 170 বলতেছে সরকারি কর্মকর্তার মতো কাজ করে, আর এই 171 বলতেছে কেউ যদি সরকারি কর্মকর্তার পোশাক অথবা চিহ্ন ব্যবহার করে মানুষকে বিশ্বাস করানোর জন্য যে সে সরকারি কর্মকর্তা, তাইলে তার শাস্তি। এইভাবে গত ভিডিওতে আমরা পাবলিক ট্রাঙ্কুয়ালিটিতে দেখিয়েছি, আজকে দেখাইলাম সরকারি কর্মকর্তা। আগামী ভিডিওতে আমরা নির্বাচন রিলেটেড অপরাধগুলা দেখাবো। তো যারাই আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চান দ্রুত যোগাযোগ করুন। আমরা প্যানেল কোড দিয়ে শুরু করেছি, ইনশাল্লাহ এরপরে আমরা সিপিসি এবং তারপরে সিআরপিসি শুরু করব। আসসালামু আলাইকুম।